সুপ্রভাত, নমস্কার। আজ যাদের জন্মদিন তাদের দেবশাস্ত্রী এবং দেবশাস্ত্রীর এন্টার টিমের পক্ষ থেকে হ্যাপি বার্থডে। আর জন্মদিন সুন্দর করে কাটাও, জীবনে লক্ষ্য রাখো ঠিক জায়গায় পৌঁছাবো। একটা গান আছে, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যায় कहना। লোক বলতে থাকবে, তুমি ভালো করলেও বলবে, খারাপ করলেও বলবে, কিছু না করলেও বলবে। এসব কথা মাথায় না দিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজের কাজে এগিয়ে যাও। একটু বেশি বকে ফেললাম, চলুন আসি সাপ্তাহিক রাশিফলে। মেষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সন্তানের মতিগতি ও কাজকর্মে মানসিক অশান্তিতে ভুগতে পারেন বা অর্থহানিও হতে পারে। সেলসম্যান ও ব্যবসায়ীদের পক্ষে সময়টি অত্যন্ত ভালো। উচ্চশিক্ষা বা যারা গবেষণায় রয়েছেন তাদের কর্মলাভ বা কর্মসূত্রে বিদেশে ভ্রমণের যোগ। তবে হ্যাঁ, এই সপ্তাহে নার্ভের সমস্যা, চোখের সমস্যা, ব্যথার সমস্যা আর আঘাত লাগার যোগ থাকায় সপ্তাহটি একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হলো। ধর্মকর্মে মন যাবে, ভাগ্য ৮০% ভালো, রং সবুজ। বৃষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সন্তানের বিদ্যা অধ্যয়ন ও কর্মে বিশেষ সাফল্য ও গর্ববোধ করবেন আপনি এ সপ্তাহে। সন্তানের বহুমুখী প্রতিভার বিকাশ ও সুনাম বা আপনার বহুমুখী প্রতিভা বা বিকাশের সুনাম কিন্তু ঘটবে। তবে মাথায় রাখতে হবে, উচ্চ বিলাসিতা বা অতি আত্মবিশ্বাস মানে ওভার কনফিডেন্সের ফলে ঘরে বাইরে বিপদে পড়তে পারেন বা বিপদে পড়ার আশঙ্কা রইল এই সপ্তাহে। পেশাদারি যারা আছেন, যেমন উকিল, জ্যোতিষী, এদের সময় কিন্তু ভালো চলবে বা কাজকর্মে চমকপ্রদ সাফল্য বা সাফল্য আসবে। ভাগ্য ৭০% ভালো, রং নীল। মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? বৃত্তিগত প্রশিক্ষণে কর্মপ্রাপ্তি, কেনা বেচার ক্ষেত্রে সাফল্যের পথে বাধা, ঋণ শোধ হতে দেরি হওয়ায় আইনত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা আইনত জটিলতা আসতে পারে। সৃজনশীল কর্মে সাফল্য। শরীর স্বাস্থ্য মোটেই এ সপ্তাহে ভালো যাবে না, মনের অস্থিরতা থাকবে। বাক্য প্রয়োগে সাবধানতা অবলম্বন না করলে বিপত্তি ঘটতে পারে। ভাগ্য ৩০% ভালো, রং সবুজ। কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ব্যবসা প্রসারে বাড়তি অর্থ বিনিয়োগ না করাই ভালো এই সপ্তাহে। সামাজিক বা দলগত ক্ষেত্রে ভালো কাজ করো, প্রতিদানে হাস্যকর বা কটূক্তি উপহাস্য হতে পারে বা অপমানিত হতে পারেন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, অভিনেতা তাদের সপ্তাহটি শুভ, রং সাদা, ভাগ্য ৪০% ভালো। সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? ওপরওয়ালার কারসাজিতে কর্মস্থলে ভাগ্য উদয়ের পথে বাধা, একাধিক সমস্যা ও মত পার্থক্য সত্ত্বেও দাম্পত্য জীবনে অপেক্ষাকৃত শুভ। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা, সৃজনশীল কর্মে বড় সাফল্য। আয় ও ব্যয়ের ক্ষেত্রটি সীমাহীন হতে পারে। ভাগ্য ৪০% ভালো, রং অরেঞ্জ। কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কাজকর্মের প্রতিকূলতা ক্রমশ কমবে, মানসিক
উত্তেজনতা দমন করুন। সন্তানকে কেন্দ্র করে সংসারে অশান্তি হতে পারে। আর্থিক লেনদেনকে নিয়ে কেউ ভুল বোঝাতে পারে। অর্থ ও দাম্পত্য ক্ষেত্রে ভালো। ধর্মে মতি আসবে 40%। ভালো রং সবুজ। তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মক্ষেত্রে সহকর্মীদের প্রতিকূল আচরণেও ও বিভিন্ন সমস্যা থাকলেও সাফল্য ও পদোন্নতি কেউ আটকাতে পারবে না এই সপ্তাহে। সৃজনশীল কর্মে সম্মান লাভ হবে এ সপ্তাহে। বিচার বিভাগীয় ও তদন্তের সঙ্গে যারা যুক্ত আছো তাদের পক্ষে সপ্তাহটি ভালো। স্বাস্থ্য নিয়ে এ সপ্তাহ বিভ্রান্তি বা ভোগান্তি হতে পারে। ধর্মকর্মে মন যাবে না 30%। ভাগ্য ভালো, রং সাদা। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মস্থলে প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ বৃদ্ধি পাবে। পরিবারের কেউ জটিল রোগে আক্রান্ত হওয়ায় মানসিক অস্থিরতা বজায় থাকবে। যারা রাসায়নিক দ্রব্য যন্ত্রপাতি প্রকৃত ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সময়টি একটু অগ্রগতি হবে এ সপ্তাহে। আর্থিক উন্নতিও এ সপ্তাহে হবে। স্বাস্থ্য মোটামুটি যাবে। রং লাল। ভাগ্য 40% ভালো। কেমন যাবে ধনু রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? কাজকর্মে সফলতা পেতে পারেন। কর্মস্থানগত পরিবর্তন বা নতুন কর্মলাভের সম্ভাবনা এই সপ্তাহে। যারা সরকারি চাকরি করেন তাদের সপ্তাহটি শুভ। বিজ্ঞান গবেষণার সঙ্গে যারা যুক্ত বা যোগ তাদেরও সুনাম বৃদ্ধি হতে পারে। অর্থভাগ্য অনুকূল। স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্য নিয়ে ভুগতে পারেন এই সপ্তাহে। রং হলুদ। 70% ভাগ্য ভালো। মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? সহকর্মীদের বাধায় কর্ম উন্নতিতে অধরা থাকতে পারে। সহকর্মীর বাধায় কর্ম উন্নতি অধরা থাকতে পারে এ সপ্তাহে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সময়টি ভালো বা সাফল্য লাভ করবেন এ সপ্তাহে। মূল্যবান নথিপত্র ও দ্রব্যাদি উপযুক্ত স্থানে গুছিয়ে না রাখলে, সংরক্ষণ করে না রাখলে হারিয়ে যাওয়ার যোগ এ সপ্তাহে। যারা উৎপাদন করেন, ব্যবসায়ী বা মেশিন থেকে যারা উৎপাদন করেন তাদের কিন্তু মেশিনারি সমস্যা ভুগতে হতে পারে এ সপ্তাহে। কর্মস্থানে আঘাত বা চোট লাগার যোগ থাকা এ সপ্তাহে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেয়া হলো। আর্থিক ও বৈষয়িক দিক উন্নতি থাকবে। ভাগ্য 60% ভালো। রং নীল। কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি? কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি ও সম্মান বৃদ্ধির যোগ। সম্পত্তি ক্রয় বিক্রয় করে আইনি পর্যালোচনা না করলে বিপদে পড়তে পারেন। আরেকবার লাইনটা বলছি, সম্পত্তি ক্রয় বিক্রি করার আগে আইনত পরামর্শ না নিলে বিপদে পড়তে পারেন। প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানি সম্মানহানির যোগ রইল এ সপ্তাহে। মাথায় রাখুন, সাবধান থাকবেন। অযাচিত মানে কেউ যদি যেচে সাহায্য করতে যান কাউকে, বা যেচে উপকার করতে যান, বা অপাত্রে উপকার করতে যান, তাহলে অপমানিত হবেন এ সপ্তাহে। ধর্মকর্মে মন যাবে না। 20% ভাগ্য ভালো। খুব সাবধানে থাকবেন এ সপ্তাহ। রং কালো। কেমন যাবে মীন রাশির জাতক বা জাতিকার সপ্তাহটি? ব্যবসায় সাফল্য ও অগ্রগতি বৃদ্ধি। শত্রুরা
ক্রমশ দুর্বল হবে, দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকবে, বিদ্যায় মনোযোগের অভাব, ভূ সম্পত্তি ও যানবাহন ক্রয়ের যোগ রয়েছে। মিষ্টি খাওয়াতে ভুলবেন না। পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। সাবধানে কাটান, সুস্থ থাকুন, ভাগ্য 40% ভালো, রং হলুদ। আজকে এইটুকুই। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করুন, যারা পেজটিকে ফলো করেননি করুন। আজ একটু নিজের বুদ্ধি খরচা করুন, তাহলেই হবে। আজকে এইটুকুই। নমস্কার।